অবিরাম বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম। গতকালই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে তিস্তা। এদিন জলস্তর আরও বেড়েছে। রবিবার সকালে চুংথাং বাঁধ প্রকল্পের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ভেসে গিয়েছে। তিস্তার জলোচ্ছ্বাসে পাথর ও কংক্রিট ধসে ফিডাং বেলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেই বিদ্যুৎ, পানীয় জল। বিভিন্ন সড়ক অবরুদ্ধ হওয়ায় খাবারের সমস্যাও বাড়ছে। উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় অন্তত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা খুলে গেলে তাদের গ্যাংটকে নামিয়ে আনা হবে। টানা বৃষ্টির কারণে খাবার ও পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে। সাধারণ বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য কাজ চলছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি আয়ত্তে আনার জন্য কাজ চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ধস সরিয়ে লাচুংয়ের রাস্তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চুংথাং থেকে শিপডিয়ার এবং সাংক্লাং হয়ে ফিদাং যাতায়াতের রাস্তাটি একাধিক ভূমিধসে অবরুদ্ধ। শনিবার বিকেল থেকে মোবাইল পরিষেবা চালু হয়েছে। সন্ধ্যায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে লাচুং মহাসড়কের মুনসিথাংয়ের কাছে পর্যটক বোঝাই গাড়ি ১০০০ ফুট গভীর খাদে পড়ে তিস্তায় গড়িয়ে গেলে একজনের মৃত্যু হয়। দুজনকে উদ্ধার করা হলেও এখনো ৮ জন নিখোঁজ। Tourist count is 1600, including 750 male and 560 approx female, and children are 380. There are around 285 vehicles and 16 bikes, and they were stranded since 30 because due to everybody knows that in 29th evening. ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।